সুকান্তদা, তৃণমূল যখন প্রচার করছে কখনো বলছে আত্রেই নদীর জল, কখনো বলছে যে এখানে এয়ারপোর্ট হলো না, প্লেন দিচ্ছে না, এই সমস্ত বিষয় বলছে, এর উত্তরে কি বলবেন আপনি? তৃণমূল সম্পূর্ণ মিথ্যে কথা প্রচার করছে। আমি তো বলেছি, তৃণমূলকে চ্যালেঞ্জ করেছি যে একটা কাগজ দেখান যে আপনারা এয়ারপোর্ট কেন্দ্র সরকারের হাতে ফেরত দিয়েছেন। নিশ্চয়ই সরকারি কাজ তো কাগজে হয়, মুখে তো হয় না। কাগজটা দেখাতে পারেন। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন 6 মাসের মধ্যে, আমি 1 বছর আগে এসে বলেছিলেন, 2 বছর আগে এসে বলেছিলেন যে 6 মাসের মধ্যে ফ্লাইট চালাবো, প্লেন চালাবো। কোথায় পারলেন না কেন? আত্মীয় জল নিয়ে মিথ্যে কথা বলছেন। ওই আমি নাকি আওয়াজ তুলি না। আমার প্রথম ভাষণ লোকসভা আর্কাইভে দেখে নেবেন, ফার্স্ট ভাষণ সুকান্ত মজুমদারের ডেবিউ ভাষণ থেকে ইংরেজিতে বলে আত্রেই নদীকে নিয়ে। ইংরেজিতে আমি দিয়েছিলাম। বাংলার পরিবেশবিদরা এবং বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের পরিবেশবিদরা সেটা নিয়ে লেখালেখিও করেছিলেন যে এই প্রথম দেখলাম সাংসদ প্রথম যে কথা বললেন সেটা আত্রেই নদী নিয়ে বললেন। গতকাল আমরা দেখেছি এই এসএসসি নিয়োগ দুর্নীতি, তার সাথে একটু অ্যাড করতে চাই, এই প্রথম পশ্চিমবাংলার কোনো সাংসদ নিজে উদ্যোগী হয়ে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া নামে যিনি পরিচিত, তাকে আমি দক্ষিণ দিনাজপুরে নিয়ে এসেছিলাম আত্রেই নদী দেখাতে, তার সমস্যার সমাধান করতে। মুখ্যমন্ত্রী তো খবর রাখেন না, ওনার কোনো সাংসদ কোথাও আনেনি, কোনো বিধায়ক আনেনি করুন। আমি ম্যান অফ ইন্ডিয়া যিনি বহু মরে যাওয়া নদীকে জাগিয়ে তুলেছেন, মিস্টার সিং, তাকে আমি এখানে দক্ষিণ দিনাজপুরে নিয়ে এসেছিলাম, আত্রেই নদী দেখিয়েছি তাকে। এই যে কালকে মুখ্যমন্ত্রী বললেন যে যাদের চাকরি গিয়েছে তাদের পাশে থাকবেন এবং মানে কোর্টকে তিনি সমালোচনা করলেন, কি বলবেন? তিনি বলেছেন যে এই যে কথাগুলো বললেন, মুখ্যমন্ত্রী তখন কোর্টেরও উপরে হয়ে গেছে, সংবিধানের উপরে হয়ে গেছে। দেখুন, যাদের চাকরি গেছে তাদের মধ্যে কিছু লোক আছে যোগ্য, অযোগ্যের সংখ্যা প্রায় 5000 হবে। এই অযোগ্য 5000কে বাঁচাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাকি লোকেদের ক্ষতি করলেন, তাদেরকে অথই জলে ফেলে দিলেন, নদীর মধ্যে ফেলে দিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এবং তার উচিত পদত্যাগ করা। আপনি 5000 চোরের জন্য এত লোককে বিপদে ফেলতে পারেন না। প্রাপ্ত বসু বলছেন যে যারা যোগ্য পেয়েছিলেন তাদেরকেও আপনারা বাধা দিচ্ছেন। বাধা দেওয়ার বিষয় নেই তো, কোর্ট কি বলেছিল? কোর্টের কথাই আসুন। কোর্ট বলেছে কারা যোগ্য কারা অযোগ্য লিস্ট দিন, যারা অযোগ্য তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো। তো তৃণমূল কংগ্রেস অযোগ্যদের লিস্ট দেয়নি, মানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার অযোগ্যদের লিস্ট দেয়নি বলে যোগ্যদের চাকরি গেল। যদি 5000 অযোগ্যদের লিস্ট, যাদের ওএমআর সিট পাওয়া যাচ্ছে না, যারা পরীক্ষা দেয়নি বা ফেল করেছে, তাদের লিস্ট যদি পর্ষদ এসএসসি যদি কোর্টের সামনে দিয়ে দিত, তাহলে পরে তো যোগ্য তাদের চাকরি যেত না, শুধু অযোগ্যদের যেত। কোর্ট বাধ্য হলো সবারটা বাতিল করতে, তার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল বলছেন যে প্যানেল নতুন করে তাদেরকে করতে দিয়েছে মানে সরকারের ওপর ভরসা রাখছে, নতুন করে প্যানেল করতে দিয়েছে মানে সরকারের ওপর ভরসা রাখা। সরকারের উপরে কারো ভরসা নেই। ভরসা থাকলে পরে বলতো না যে সিবিআই যাকে ইচ্ছে তাকে ডাকতে পারবে এবং কোন কাজের জন্য ক্যাবিনেট ডিসিশন নিচ্ছে। কি আনন্দের বিষয় যে চুরি হয়েছে, আমরা 5000 জনকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছি, এবার 5000 সিট বাড়িয়ে দাও। ভাবতে পারে যে ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিতে পারে? সবাইকে সিবিআই ডাকবে, উচিত সিবিআই ডাকা এবং কারোদের পড়া উচিত, এবং তার মধ্যে ইনক্লুডিং মুখ্যমন্ত্রী আছে। মুখ্যমন্ত্রী জেলে যাবে, আমি বলে দিচ্ছি। সুপ্রিম কোর্টে যাচ্ছে, জনগণের টাকা খরচ করতে তো ব্যথা লাগে না, যদি নিজের টাকা খরচ হতো তাহলে ব্যথা লাগতো। জনগণের টাকা কপিল সিম্পলকে নিয়ে যাবে। অবশ্যই আমরা কথা বললাম সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি দাবি করছেন যে ক্যাবিনেট যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন সেই ক্যাবিনেটকেও কিন্তু তদন্তের আওতায় রাখতে হবে। মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি তুলছেন সুকান্ত মজুমদার, আর তার প্রচার চলছে বালুরঘাটের বিভিন্ন জায়গায়, গঙ্গারামপুর, বুনিয়াদপুরে তার প্রচার চলছে।